আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকজ বাই জান্নাত। আজকে আমি আপনাদেরকে ভীষণ মজার ম্যাঙ্গো কেক তৈরি করে দেখাবো। আর যেহেতু এখন আমের সিজন, আর এই সময় আপনাদের সাথে যদি আমের কেক তৈরি না করি তাহলে তো কোনোভাবেই চলবে না। এই জন্য আমি চিন্তা করেছি খুবই সহজভাবে কিভাবে আপনাদের সাথে আমের কেকটা তৈরি করা যায়। আর আজকে আমি তাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের আমার এই ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই কেকটা তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম। আর এইখানে আমি 2টা ডিম নিয়েছি। আর এখন ডিমের কুসুম থেকে ডিমের সাদা অংশটাকে আলাদা করে নিচ্ছি। আর এই জন্য কুসুমটাকে খুব সাবধানের সাথে আমি উঠিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যেভাবে সহজ লাগবে আপনারা সেভাবে কিন্তু কুসুমটাকে আলাদা করে নিতে পারেন। আর এখন একটি ইলেকট্রনিক বিটারের সাহায্যে আমি এটাকে একটু বিট করে নিব। আপনাদের বাসায় যদি এরকম ইলেকট্রনিক বিটার না থাকে আপনারা হ্যান্ড উইস্ক দিয়েও কিন্তু এটাকে খুব সহজেই করতে পারবেন, কিন্তু এই মেশিনের সাহায্যে করলে এটা একটু তাড়াতাড়ি হবে। আর হ্যান্ড উইস্ক দিয়ে করলে একটু সময়টা বেশি লাগবে, কিন্তু পারফেক্টই হবে। আর এখন এক কাপ পরিমাণ আমি চিনি এখানে দিয়ে নিব, কিন্তু পুরো চিনি একসাথে দিব না, অল্প অল্প করে চিনি দিয়ে এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিব। কিন্তু চিনিটা যদি একসাথে দেন তাহলে ডিমের যে আমরা ফোমটা তৈরি করেছি অর্থাৎ ডিমের ম্যারাং, এই ম্যারাংটা কিন্তু পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে। এই জন্য অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবেন। আর যখন ডিমের সাথে সুন্দরভাবে চিনিটা মিশানো হয়ে যাবে আর অনেকটা ফ্লাফি হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। আর কুসুমটাকে দিয়ে আমি 30 সেকেন্ডের মতো বিট করে নিব। যখন এটি সুন্দরভাবে মেশানো হয়ে যায় তখন আমি এখানে 1 চিমটির মতো দিয়ে দিচ্ছি লবণ। এর থেকে বেশি লবণ এখানে দিব না, জাস্ট একটু টেস্টটা বাড়ানোর জন্য দিলাম। আর দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আর এখন এই সব কিছু দিয়ে আরও 10 সেকেন্ডের মতো আমি এটা বিট করে নেব। তারপর আমাদের ম্যারাংটা পুরোপুরিভাবে তৈরি। আর এখানে আমি ম্যাঙ্গো পিউরি করে নিয়েছি, অর্থাৎ গ্রাইন্ডারে জানে আমি এখানে 2টা ম্যাঙ্গো আমি একটু পিউরি করে নিয়েছি, সেখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে ম্যাঙ্গো ইমালশন। আর এটা আপনার যে কোনো কুকারেজের দোকানে বা গুলশান ডিএসসিসি মার্কেটে আপনারা এটা পেয়ে যাবেন, বা অনলাইনে আপনারা এটা কিনতে পারবেন, খুবই সহজে এটা কিনতে পারবেন। আর এটা দিলে কি হবে, কালারটা একটু চেঞ্জ হবে, অর্থাৎ কালারটাও দেয়া থাকে এর মধ্যে আর সুন্দর একটা ফ্লেভারও থাকে। আর এটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, এই জন্য এটা দিলাম। আপনাদের হাতের কাছে না থাকলে না দিলে কোনো সমস্যা নেই, ম্যাঙ্গো পিউরিটা একটু বাড়িয়ে দিবেন। আর যখন সুন্দরভাবে মেশানো হয়ে যায় তখন এখানে আমি 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম ময়দা। আর 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি চেলে নিচ্ছি। আর পুরো ময়দার মিশ্রণটা একসাথে চেলে নিব না, অল্প অল্প করে দিয়ে এটাকে চেলে মিশিয়ে নিতে হবে। দেখুন, আর এটাকে খুব সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি, কিন্তু এটা কিন্তু খুব আস্তে ধীরে তারপর মিশিয়ে নিতে হবে। আর বাকি ময়দার মিশ্রণটাকে আমি এখন চেলে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এটা কিন্তু খুব সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে। আর যখন এটা মেশানো হয়ে যাবে তখন সামান্য একটু ফুড কালার এখানে দিয়ে নিচ্ছি, অর্থাৎ ইয়েলো ফুড কালার দিয়ে নিচ্ছি। আপনারা এখানে চাইলে জেল ফুড কালারটাও দিতে পারবেন। এটা জাস্ট একটু দেখা সৌন্দর্যের জন্য দিলাম। আপনাদের যদি কালারটা দিতে না মন চায় না দিলেও চলবে, কিন্তু যেহেতু এটা ম্যাঙ্গো কেক সেহেতু এটা একটু কালারফুল হলেই ভালো লাগবে। আর এখানে আমি কেক বেক করার টিনটাকেও রেডি করে নিচ্ছি, এই জন্য এখানে আমি একটা 7 ইঞ্চি সাইজের কেকের মোল্ড নিয়ে নিলাম। আর এখন এর নিচে সামান্য একটু তেল ব্রাশ করে এর মধ্যে আমি একটা পার্চমেন্ট পেপার বিছিয়ে দিলাম। আর এখন এর মধ্যে সম্পূর্ণ কেকের ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু কেকটা যখন আমরা কেকের ব্যাটারটা তৈরি করব তারপরে সাথে সাথেই করতে হবে, বেশি সময় কিন্তু এটা ওয়েট করা যাবে না, তাহলে আমাদের কেকের ব্যাটারটা পুরোপুরিভাবে চুপসে যাবে। এখন আমি এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি আর এখন এটাকে বেক করে নিব। আর এই জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে রেখেছি 10 মিনিট আগে। এটা অনেকটা প্রিহিট হয়ে রয়েছে, অর্থাৎ গরম হয়ে রয়েছে যেভাবে ওভেন প্রিহিট করা হয়। আর তারপর এখন এর মধ্যে আমি কেকের বাটিটাকে বসিয়ে দিলাম, খুব সাবধানের সাথে দিবেন কারণ প্যানটা অনেকটা গরম রয়েছে। আর এখন ঢাকনা দিয়ে এটাকে 35 থেকে 40 মিনিটের জন্য আমি বেক করব চুলার লো আঁচে। আর ঢাকনার যে ছিদ্রটা রয়েছে ওটাকে কিন্তু আটকিয়ে দিয়েছি। দেখুন, 40 মিনিট পর আমার কেকটা কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর এখন আপনাদেরকে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি কেকটা কোনোভাবে কাঁচা নেই। এখন আমি কেকটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিচ্ছি। আর কেকটা ঠান্ডা হতে হতে এখানে আমরা ক্রিমটাকে তৈরি করে নিব। এই জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে হুইপিং ক্রিম একটা বাটির মধ্যে নিয়ে নিলাম।
আর এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। এখানে আমি অথেন্টিক ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করেছি। আর ম্যাঙ্গো ইমলশন দিয়ে দিলাম 1/4 টিস্পুন। এটা কিন্তু অনেক বেশি ফ্লেভার, এই জন্য এটা একটু অল্প দিবেন, নাহলে কিন্তু এটা ফ্লেভারটা অনেক বেশি ডিপ হয়ে যাবে। আর ওই একই চামচে আমি 2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম ম্যাঙ্গো পিউরি, যে ম্যাঙ্গো পিউরিটা আমি তৈরি করেছি। আর এই ম্যাঙ্গো পিউরিটার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি কিভাবে ম্যাঙ্গো পিউরিটা তৈরি করেছি এবং কিভাবে এর আগে আমি একটা ম্যাঙ্গো কেক তৈরি করেছি, সেই ভিডিওর মধ্যেই রয়েছে। আপনারা যদি দেখতে চান লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো, আপনারা আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। আর এখন আমি এই ক্রিমটাকে সুন্দরভাবে বিট করে নিচ্ছি। আর দেখুন এটা যখন সুন্দরভাবে ফ্লাফি হয়ে যায় তখন এর মধ্যে সামান্য একটু ফুড কালার মিশিয়ে নিচ্ছি। এখানে আমি সামান্য একটু পিঙ্ক কালার মিশিয়ে নিলাম, এতে করে কিন্তু এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতো কালার এখানে মিশিয়ে নিতে পারেন, কিন্তু এখানে আমি আজকে একটু কালারফুল করব, এই জন্য আমি কালারটা একটু মিশিয়ে নিলাম। আর কেকটা এরই মাঝে পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। আর কেকটা সুন্দরভাবে ঠান্ডা হওয়ার পরেই কিন্তু বাটি থেকে আনমোল্ড করতে যাবেন, তার আগে কিন্তু কোনোভাবে আনমোল্ড করতে যাবে না, তাহলে কিন্তু কেকটা সুন্দরভাবে আনমোল্ড করা যাবে না। আর এখন আমি নিচ থেকে কাগজটাকে সরিয়ে নিচ্ছি। দেখুন কেকটা কতটা সফট হয়েছে আর কত রেসপন্সি হয়েছে, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। আপনারা যদি পুরোপুরি আমার ভিডিওটা দেখে এরকম কেক বাসায় তৈরি করেন, আমি আশা করছি আপনাদের কেক পারফেক্ট হবে, আমি বলতে পারি আমার থেকে অনেক বেশি ভালো হবে। আর এখন যাতে কেকটা সরে না যায় এই জন্য কেকের বোর্ডের উপর আমি সামান্য একটু ক্রিম দিয়ে নিলাম, এতে করে কেকটা আর বেশি এদিক ওদিক সরে যাবে না। আর এখন আমি একটা বাটার নাইফের সাহায্যে কেকটাকে কেটে নিচ্ছি। আর এটা কিন্তু খুব সাবধানের সাথে করবেন। দেখুন কেকটা এতটাই সফট আর খুবই সফট হয়েছে। আর এখন আমি কেকটাকে 3টা লেয়ারে কেটে নিলাম। আর এখন আমি একটা লেয়ারের উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আর আমি সুগার সিরাপের পানির মধ্যে 1 চা চামচ পরিমাণে ম্যাঙ্গো ইমালশন দিয়ে নিয়েছি, এতে করে কি হবে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আপনারা এখানে ম্যাঙ্গো ইমালশন বা ম্যাঙ্গো পিউরি একসাথেই দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এইখানে সুগার সিরাপটা অবশ্যই দিতে হবে। সুগার সিরাপটা দিলে আমরা যদি কেকটা ফ্রিজে রাখি তাহলে কেকটা অনেক সময় পর্যন্ত সফট থাকে, আর যদি সুগার সিরাপটা দেওয়া না হয় তাহলে কিন্তু কেকটা কিছুক্ষণ গেলে এটা শক্ত হয়ে যায়। আর এটা সুন্দরভাবে সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এর উপর থেকে আমি ক্রিম দিয়ে নিচ্ছি। আর এখানে আমি পিঙ্ক কালার দিয়েছি, আপনাদের এখানে যে কোনো কালার পছন্দ হলে আপনারা সেই কালারে এটা করতে পারবেন। আর কোনো কালার না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। আর সুন্দরভাবে যখন ক্রিমটা সুন্দরভাবে লাগানো হয়ে যায় তখন আমি এর উপর থেকে দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দিলাম। আর এখন এর উপর থেকেও সুন্দরভাবে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। আর সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এখন এর উপর থেকে ক্রিম দিয়ে নিচ্ছি। ক্রিম দিয়ে সুন্দরভাবে এটাকে সেট করে নিচ্ছি, চারো সাইডে কোথাও ফাঁকা না থাকে। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ক্রিম দিয়ে নিতে পারেন। আর চাইলে এর উপর থেকে ম্যাঙ্গো পিউরি বা ম্যাঙ্গো কিউব করে কেটে উপর থেকে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। আর উপরের লেয়ারের যে উপরের পার্টটা ছিল সেটাকে আমি নিচের দিকে দিয়ে নিলাম, এতে করে কেকটা অনেকটা সমান হবে। আর এখন আমি কেকের উপর থেকে আবারও সুগার সিরাপ দিয়ে নিচ্ছি, তারপর এর উপর থেকে সুন্দরভাবে ক্রিম দিয়ে তারপর এটাকে সুন্দরভাবে সেট করে নিতে হবে। আর এই উপরের লেয়ারটা কিন্তু অনেক মসৃণ করে তারপর করার চেষ্টা করবেন। আর এই কেকটা কিন্তু সত্যি অসাধারণ, খেতে কিন্তু মাশাআল্লাহ করে অনেক বেশি ভালো লাগে। আপনারা বাসায় একবার হলে এরকম কেক তৈরি করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর এটা কিন্তু আমি বলছি না, এটা কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগে। আপনারা বাসায় যদি একবার তৈরি করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে সত্যি এটা খেতে কতটা দারুণ লাগে, আপনাদেরকে তো বলে বোঝানো যাবে না। আর এখন কেকের আমি বর্ডার সাইডে আমি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে ক্রিম। আর একটা কথা, ক্রিমটা দেওয়ার পর অবশ্যই কিন্তু 1 ঘন্টার জন্য বা আধা ঘন্টার জন্য হলেও ফ্রিজে রেখে দিবেন, নাহলে কিন্তু ক্রিমটার উপর থেকে আমরা যখন ডিজাইন করব ডিজাইনটা সুন্দরভাবে বসতে চাইবে না। আর এখানে আমি ম্যাঙ্গো পিউরিটা একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিলাম। আর এটা মাথাটা একটু কেটে এটা আমি কেকের বর্ডার সাইডে দিয়ে নিচ্ছি। আর এই ম্যাঙ্গো পিউরির একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি আবারও বলছি, আমি লিঙ্কটাকে আমি নিচে দিয়ে দিব। দেখুন কত সুন্দর লাগছে। আর ম্যাঙ্গো পিউরিটা হচ্ছে যে ম্যাঙ্গো জ্যাম আমরা যেরকম তৈরি করি ঠিক সেরকম, আসলে কিন্তু খেতে এর জন্যই বেশি ভালো লাগবে। আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন। আর এখন আমি উপরেও দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পিউরি।
আর এটাকে সুন্দরভাবে দিয়ে এটাকে আমি সেট করে নিচ্ছি। যত সম্ভব একটু মসৃণ করে নেওয়ার চেষ্টা করবেন যাতে করে এটা কোনো জায়গা থেকে অমসৃণ না থাকে। আর কেকটাকে অবশ্যই এই জন্য ফ্রিজে রাখতে হয় যাতে করে কেকটা আমরা যখন উপর থেকে ডিজাইনটা করব তখন ক্রিমটা কোনোভাবে উপরের দিকে উঠে না আসে। এই জন্য কেকটাকে একটু সময় হলেও একটু ফ্রিজে রেখে দিবেন। আর যখন এটি সুন্দরভাবে হয়ে যায় তখন ছোটো সাইজের একটা এক্সট্রা নোজল দিয়ে আমি কেকের উপর সাইডটাতে একটু ডিজাইন করে নিচ্ছি। এটা একটু ফাঁকা করে করে আমি দিয়ে নিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। আপনারা আপনাদের মন মতন এখানে ডিজাইন করতে পারবেন। দেখুন হয়ে গেল উপরের সাইডের ডিজাইন। এখন আমি নিচের বর্ডারটাও করে নিব। একই নোজেল দিয়ে আমি নিচের বর্ডারটাও করে নিচ্ছি, ডট ডটের মতো করে দিয়ে এটাকে সুন্দরভাবে করে নিচ্ছি। খুবই সহজ, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আশা করছি আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রকমের কেকের ভিডিও রয়েছে, আর অনেক রকমের ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লিঙ্ক আমি নিচে দিয়ে দিব। আর আপনাদের কাছে আমি আশা করছি আমার ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগবে, কারণ আমি যে ভিডিওগুলো করি এগুলো অনেক সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যাতে করে যে কেউ এরকম কেক বা যে কোনো রান্না আপনারা করতে পারেন। এই জন্য আশা করছি আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন, আর অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আশা করছি আজকের আমার এই ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আপনাদের কাছে যদি আজকের আমার এই ভিডিওটি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আর একটা লাইক দিতে মোটেও ভুলবেন না। আর আপনারা যারা আমার চ্যানেলটা দেখে আমাকে কমেন্টস করেন তাদেরকে আমার মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সব পছন্দের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব অন্য কোনো দিন। আল্লাহ হাফিজ।